ফুল নেবে না মরিচ নেবে বন্ধু। এবার কুমিল্লায় গিয়ে মামা শ্বশুরের সবজি ক্ষেত থেকে একদম গাছ পাকা টকটকে লাল লাল মরিচ নিজ হাতে তুললাম। আর আমার তোলা এই মরিচগুলো আমি সাথে করে ঢাকায়ও নিয়ে এসেছিলাম। একদিনের ট্রিপে আমরা গিয়েছিলাম কুমিল্লায়, আর সারাদিন সেখানে কি কি করলাম তার সব কিছু নিয়েই থাকছে আজকের ভ্লগ। তো ওই দিন আমি একদম ফজরের সময় উঠে পড়ি। ইনফ্যাক্ট ওই দিন সারা রাত আমি একটুও ঘুমাতে পারিনি। এমনিতেই ইদানিং আমার ঘুমের রুটিনের খুবই বাজে অবস্থা, তার উপর যদি কোথাও যাওয়ার কথা থাকে তাহলে তো আরও ঘুম আসতে চায় না। তো ফজরের নামাজ পড়ে রেডি হয়ে আমরা দিয়ে দিলাম রওনা। ফ্রিজে আগে থেকে সেদ্ধ করে রাখা মিষ্টি আলু ছিল, তো আমরা সেগুলোই একটু করে খেয়েছি। চা খাওয়া দরকার ছিল যেহেতু সারা রাত একটুও ঘুমাইনি, কিন্তু চা বানাতে গেলে রওনা দিতে দেরি হয়ে যাবে, তাই আর ওই ঝামেলায় গেলাম না। আসলে আমরা চাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিতে, একটু দেরি হলেই জ্যামে পড়তে হবে। আর যেহেতু আমরা নাইট স্টে করবো না, আজকেই আমাদেরকে ব্যাক করতে হবে, তাই চাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো যায় আর কি। কারণ এত কষ্ট করে গিয়ে যদি কিছুটা সময় নাই থাকতে পারি তাহলে কি লাভ বলেন। ভোরবেলায় রাস্তা একদম ফাঁকা, একটা মানুষ প্রাণী কিচ্ছু নাই। ওই যে মাত্র সূর্য উঠতেছে। এর মধ্যেই আমরা একটা সিএনজি পেয়ে গেলাম, কিন্তু ভাড়ায় বনিবনা না হওয়ায় সেটা চলে গেল। এরপর কিছু দূর এগিয়ে আমরা আরেকটা সিএনজি ঠিক করে উঠে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি আরামবাগে, সেখান থেকে কুমিল্লার এসি বাসে উঠে পড়ব। এখানে আমি আমার ফোন দিয়ে ভিডিও করছিলাম। পরে লিমন বলল ওর ফোন দিয়ে ভিডিও করতে, কারণ ওর ফোনে ছবি ভিডিও ভালো আসে। লিমন তো অনেক খুশি, আমারও বেশ ভালোই লাগছিল, কারণ অনেক দিন পর কুমিল্লা যাচ্ছি। লাস্ট গিয়েছিলাম মনে হয় 2 বছর আগে, 2024 সালে। এরপর আসলে ভাবে আর যাওয়া হয়নি। তবে আজকে যাচ্ছি আসলে বিশেষ একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। এই তো আমরা পৌঁছে গেলাম আরামবাগে। রাস্তা একদম ফ্রি ছিল, আর এসেই আমরা মিয়ামি এয়ারপোর্টের একটা বাসও পেয়ে গেলাম, যেটা এখনই ছাড়বে। তো লিমন জলদি জলদি টিকিট কাউন্টারে চলে গেল টিকিট কাটতে। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, আর বাসও রেডি রওনা দেওয়ার জন্য। আমরা উঠে বাস ছেড়ে দিবে, সম্ভবত আমরাই ছিলাম বাসের লাস্ট প্যাসেঞ্জার। তো এই তো বাসে উঠে আমরা নিজেদের সিটে বসে পড়লাম, আর আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং মাস্কও পরে ফেলেছি। আর কিছুক্ষণের মধ্যেই তো আমাদের বাস ছেড়ে দিল, আর এখন আমি একটু চেষ্টা করব ঘুমানোর। তো মোটামুটি একটা ভালো ঘুম দিয়ে আমি উঠলাম, আর এর মধ্যে বাস অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়েছিল, প্রায় ঘন্টাখানেকের মতো বা তারও বেশি হবে। জ্যাম অ্যাভয়েড করার জন্য এত ভোরবেলা রওনা দিলাম, অথচ সেই জ্যামই পড়তে হলো। আর জার্নি করার সময় আমরা সব সময় আমাদের এই চাদরটা ক্যারি করি, যাতে করে ঠান্ডা লাগলেই নিতে পারি। তো জ্যাম ছাড়ার পর বাস আবারও চলতে শুরু করেছে, আর আমি উপভোগ করছি ঢাকা কুমিল্লা রোড সাইড ভিউ। বাস থেকে আমরা নামলাম চান্দিনা বাজারে। এখন এখান থেকে একটা অটো ভাড়া করে যাব ভিরাল্লা। জ্যামের কারণে 2 ঘন্টার রাস্তা আসলাম 3 ঘন্টায়। অটোতে করে ভিরাল্লা যেতে আমাদের সময় লাগবে 40 মিনিটের মতো। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা। তো যেতে যেতে লিমন আমাকে একটা কুইজ ধরলো, আর সেটা কি আপনাদের বলি। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা নাকি আগে অনেক ভাঙা ছিল। তো রিসেন্টলি এই রাস্তাটা ঠিক করেছে। এখন প্রশ্নটা হলো এই রাস্তাটা আসলে কে ঠিক করেছে। তো আমি আসলে বলতে পারছিলাম না। পরে লিমন বললো একটু চিন্তা করো, একটু চিন্তা করলেই পারবা। পরে আমার মাথায় আসলো যে ও আচ্ছা, দেবিদ্বারায় তো এখন হাসনাত আবদুল্লাহ, তার মানে ওই রাস্তার কাজটা করেছে। অ্যান্ড ইয়েস, আমি কুইজের সঠিক অ্যান্সার দিতে পেরেছি। রাস্তাটা এত আঁকাবাঁকা, সিএনজি এত রাফ চালাচ্ছিল, তারপর যা হওয়ার সেটাই হলো, সিএনজি নষ্ট হলো। মানে যেদিন আপনার তাড়া থাকবে বা আপনি চাইবেন আর্লি পৌঁছাতে, সেদিনই, ঠিক সেই দিনই যত রকমের অঘটন ঘটবে আপনার সাথে। সিএনজি ঠিক করতে আমাদের আরও সময় নষ্ট হলো 10-15 মিনিটের মতো। এরপর এসে পৌঁছালাম বাসার সামনে। আর আমাদের আসতে দেরি দেখে সবাই অনেক টেনশন করছিল, প্লাস এর মধ্যে অনেকবার করে ফোন দিয়েছে। তো পৌঁছানোর পরই আমরা নাস্তা করতে চলে গেলাম আমার বড় মামা শ্বশুরের ঘরে। আর এই যে চেয়ারে যে ভদ্রলোকটি বসে আছেন তার নাম হচ্ছে লকি।
আর বরাবরের মতোই বড় মামি আমাদের জন্য অনেক রকমের নাস্তা আর পিঠার আয়োজন করেছিলেন, কিন্তু আমি সেগুলোর ক্লিপ নিতে পারিনি কারণ সামনে অনেক মুরব্বীরা বসেছিলেন, তো সবার সামনে সবসময় আসলে ভিডিও করাটা ভালো দেখায় না। এরপর বড় মামির হাতের মজার দুধ চা খেয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর এরই মধ্যে আকাশ অন্ধকার করে শুরু হলো ঝড় বৃষ্টি। কি যে সুন্দর ওয়েদার। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার আরেক মামা শ্বশুরের বাড়ি। আর এই যে এখানে একজন ভদ্রমহিলা গুটি গুটি পায়ে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করছেন। তো সুন্দর ওয়েদার পেয়ে আমি একটু ঘুমিয়ে নিলাম। এরপর ঘুম থেকে উঠে দেখি দুপুরের আয়োজন শুরু হয়ে গিয়েছে। আসলে ওই দিন ছিল আমার নানি শাশুড়ির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান, সে উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো প্রথম ব্যাচে বসেছে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা, তো এরকম আরও কয়েক ব্যাচে খাওয়া শেষ হতে হতে প্রায় 3টা-4টার মতো বেজে যায়। না, এটা কোনো সেটব্যাট নাই। তো দুপুরের খাওয়া শেষ করে আমরা আবার আরেক মামার ঘরে বসি, সেখানে হালকা নাস্তা তারপরে কফি খাই, দেন চলে আসি পুকুর ঘাটে। আর পুকুরের হাঁসগুলোকে দেখেন কি সুন্দর একসাথে সাঁতার কাটছে। মোবাইল লেগে ধরে রাখছো কেন? হ্যাঁ, তাহলে চলো আমার সবজি বাগানে যাই। জুতোগুলো সুন্দর তো। এখানে আমি আসলে আমার বড় মামা শ্বশুরের স্যান্ডেল পরেছি। আমি জানতাম না এগুলো ওনার স্যান্ডেল, আমি সামনে যা পেয়েছি তাই পরেছি, পরে শুনি যে এগুলো আমার বড় মামা শ্বশুরের স্যান্ডেল। এরপর পুকুর ঘাটে আমরা কিছু অ্যাস্থেটিক ছবি ভিডিও করার চেষ্টা করছিলাম। এরপর হঠাৎ খেয়াল করলাম দূর থেকে আমার শাশুড়ি আর খালা শাশুড়ি আমাদেরকে দেখছেন আর হাসছেন। লিমনের মামাবাড়ির এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। জায়গাটা অনেক পিসফুল, এত এত গাছ, সবুজ, ভেজা মাটি, মাটিতে পড়ে থাকা গাছের শুকনো পাতা, পাশেই পুকুর, পাখির ডাক, বাতাসের শব্দ, সব কিছু মিলে শান্তির একটা জায়গা। তো এখানে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, যেগুলো আমি রিলস বানিয়ে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসার আগে লিমনের ছোট আন্টি উনার গাছ থেকে এই ফুলগুলো ছিঁড়ে আমাকে দিয়েছিল। এত মিষ্টি গন্ধ এই ফুলগুলোর। এখানে ছিল গন্ধরাজ ফুল আর বেলি ফুল। ফুল পাবো আর সেটা কানে দিয়ে আমি ভিডিও করব না, এমনটা তো হতেই পারে না। এখন আমরা যাচ্ছি আমার মামা শ্বশুরের সবজি ক্ষেতের দিকে। মরিচ গাছগুলোতে মরিচ পেকে একদম লাল হয়ে আছে। আমি গাছ থেকে লাল লাল দেখে বেশ কয়েকটা পাকা মরিচ তুললাম। আপনারা জাস্ট মরিচের রংটা দেখেন। এগুলো আমি সাথে করে ঢাকায় নিয়ে যাব। এটা হচ্ছে একটা পেঁপে গাছ, সবাই পাতা দেখে বুঝতে পারতেছেন যেটা পেঁপে গাছ। আর এটা হচ্ছে লেবু। পেঁপে গাছে লেবু ধরছে, এটা বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়াতে। আর এই যে সেই বিজ্ঞানী, যে বিজ্ঞানীর আবিষ্কার হচ্ছে পেঁপে গাছে লেবু ধরা। পেঁপে গাছে ধরেছে লেবু, মানে এগুলো কি কোনো কথা? ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু, ফুল নেবে না মরিচ নেবে বন্ধু, ফুল নেবে না মরিচ নেবে, পড়ে গেছে মরিচ বন্ধু। বিকেলবেলায় এই জায়গাটায় সময় কাটাতে এতটাই ভালো লাগছিল যে কি বলবো। খুবই সুন্দর হয়েছে ভিডিওটা, গানটাকে নষ্ট করছে। ভিডিও তুমি এটা দিবা, ইয়া দিবা, এটা কি বলে এটাকে, শুরুতে যেটা দেখায় ট্রেলার। এখানে আমি ফুলগুলো হাতে নিয়ে বিভিন্নভাবে ভিডিও করছিলাম।
এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগছে। এত সুন্দর বাতাস, সেটা তো আমার ওড়নার ওড়াউড়ি দেখেই বুঝতে পারছেন। সেই সাথে ব্যাঙের ডাক, পাখির ডাক, বাতাসের শব্দ, সব মিলে অদ্ভুত রকমের শান্তির একটা পরিবেশ। আমার তো এখান থেকে একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। আর এদিকে সন্ধ্যাও হয়ে আসছে। এখান থেকে চলে গেলাম বড় মামা শ্বশুরের ঘরে। সেখানে খেলাম সন্ধ্যার চা নাস্তা। এরপর সবার থেকে বিদায় নিয়ে একটা সিএনজি ভাড়া করে আমরা চলে আসলাম কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টের সামনে। আর এই যে আমার শাশুড়ি আমাদের সাথে একটা ব্যাগে করে দিয়ে দিয়েছে আমার ননদের জন্য কিছু পাকা বেল, তারপর তেল পিঠা, পোড়া মিষ্টি আলু, এগুলো। তো এখন আমরা যাচ্ছি বাস কাউন্টারের দিকে, দেখি গিয়ে কোন বাস পাওয়া যায়। এখন আমরা আছি এশিয়া এয়ারকন বাস কাউন্টারে। বাস ছাড়তে একটু দেরি আছে, তাই কাউন্টারে বসলাম। আর ওই যে দেখা যাচ্ছে, ওটাই আমাদের বাস। আর এই যে লিমন এখানে আমাদের টিকিট কাটছে। বাস ছাড়ার সময় হয়ে গিয়েছে, তো আমরা বাসে উঠে আমাদের সিটে বসলাম। এই তো আমাদের বাস ছেড়ে দিল, এখন একটা ঘুম দিব, এরপর দেখি কয়টা বাজে ঢাকায় পৌঁছাতে পারি। এই তো আমরা ঢাকায় পৌঁছে গেছি। বাস থেকে নেমে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম, আর এখন বাজে রাত 10:30টার মতো। এই তো চলে এসেছি বাসার সামনে। যেটা আসছিল আলহামদুলিল্লাহ সময় মতোই বাসায় পৌঁছে গেছি, খুব বেশি একটা লেট হয়নি। এখন বাসায় গিয়ে ভাত রান্না করতে হবে, দেন খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ব্লগে।